ঘরে তরকারি রান্না করছেন, ঝোল একটু বাড়াই দিবেন, প্রতিবেশীকে ডাক দিবেন। আপনি কোটিপতি, আপনার ঘরে লবণের কোনো কমতি নাই, পেঁয়াজের কোনো কমতি নাই, রসুনের কোনো কমতি নাই, কাঁচামরিচের অভাব নাই, তারপরে আপনার পাশের বাসার গরিব প্রতিবেশী, তার ঘরে গিয়ে 1 চামচ লবণ খুঁজে আনবেন। কেন? আপনার তো লবণের ফ্যাক্টরি আছে, কিন্তু আপনি আপনার গরিব প্রতিবেশীর কাছ থেকে 1 চামচ লবণ আনতে যাবেন এজন্য যাতে ওই প্রতিবেশী আপনার ঘরে ইজিলি আসতে পারে। আপনার ঘরে 3টা গেট, একটা হলো মেইন গেট লোহার, আর একটা হলো গ্রিল দিয়ে কলাপসুয়াল গেট, আর একটা হলো সেগুন কাঠের ভিতরে বড় দরজা। 3টা গেট পার হয়ে আপনার প্রতিবেশী যে আপনার ঘরে পেঁয়াজ খুঁজতে আসবে, সেই সাহস তো প্রতিবেশীর নাই। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আর এমন ভাবে চলাফেরা করেন যে সালাম দেনও না, সালাম নেনও না, আবার যদি কথা পাত্তা বললে যদি আবার ঘরে চলে আসে, এই টেনশনে। এটার নাম ইসলাম নয়, এটা রউফ নয়। সহানুভূতিশীল ব্যক্তি তারা যারা গরিব দুঃখী ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর পাশে সব সময় দাঁড়ানোর চেষ্টা করে, যেমন গৌসিয়া কমিটি বাংলাদেশ, আঞ্জুমানে মুত্তাবিন গৌসিয়া মজবন্ডারি, গৌসিয়া হক কমিটি, এই যে মানবতার কাজ করে। এই যে আপনাদের ফটিকছড়িতে বন্যা হয়েছে, আমি অদম ফকির, আমার সামর্থ্য যা ছিল আমি ঝাঁপ দিয়েছি, 3 দিন নিয়মিত আসা যাওয়া করেছি, সামর্থ্য অনুযায়ী ভালোবাসার পুটলি নিয়ে এসেছি। আমার কোনো শ্বশুর বাড়িতেও বন্যা হয় নাই, আমার বোনের বাড়িতেও বন্যা হয় নাই, কিন্তু যাদের বাড়িতে হয়েছে এরা আমার বোন শ্বশুর আত্মীয়ের চেয়ে আরো বেশি কাছের ইমানি ভাই। এই যে সহানুভূতি, অন্যের প্রতি সহানুভূতি, বিশেষ করে প্রতিবেশীর ক্ষেত্রে আসা যাওয়া। সিদ্দিক আকবরের 2টা গুণ হলো সত্য কথা বলা, সত্যকে সত্য বলে মেনে নেওয়া। আমাদের দেশে অনেকে সত্য কথা বলে ঠিক, কিন্তু একজন শক্তিশালী কেউ যদি মিথ্যা বলে তার পক্ষে সাপোর্ট দিয়ে দেয়, অথবা একজন দুর্বল কেউ যদি সত্য বলে সেটা মেনে নেয় না, ঠিক কিনা বলেন না? বলে যাচ্ছে ও চুপ থাকো, হতানো হইতো, কারণ সত্য কথা বলে দিচ্ছে তো, তখন জোর করে তাকে চুপ করিয়ে দেয়। এটা ওলি আল্লাহদের বৈশিষ্ট্য নয়। ওলি আল্লাহরা নিজে সত্য বলতেন এবং সত্যকে সত্য বলে সত্যায়নও করতেন। এরপরে ওমর ফারুকে আজমের 2টা গুণ, একটা হলো আদালত, আদেল, ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার। আরেকটা হলো নীতি। বলেন না কি নীতি? নীতির প্রশ্নে হযরত ওমর কিরকম ছিলেন? ওনার যখন সাকারাত চলতেছে, সাকারাত, ওনাকে যখন জালিম ছুরি মেরে দিয়েছে, বিষ মিশানো ছুরি, উনি যখন সাকারাতে, তখন একজন যুবক এসে হযরত ওমর ফারুকে আজমকে বলে, হুজুর আমি আপনাকে দেখতে আসছি, আমি আপনার জন্য দোয়া করতে আসছি। তখন উনি বলার কথা ছিল যে হ্যাঁ তোমাকে ধন্যবাদ, তুমি অনেক বড় কাজ করেছো, আমাকে দেখতে আসছো। কিন্তু তখনও ওমর ফারুকে আজম ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলছে, তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তুমি কেন আসছো? বলে, হুজুর কি বলেন, আমি আপনাকে দেখতে আসছি, আপনি আমাকে দেখে রেগে যাচ্ছেন কেন? কারণ তোমার টাকনুর নিচে প্যান্ট। বলে, তোমার পায়ের গোড়ার নিচে, কোড়ালির নিচে কাপড় কেন? সাকারাতের বিছানাতে দুনিয়া থেকে যাওয়ার সময় পর্যন্ত যিনি ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলে গেছেন, তার নাম হযরত ওমর।
চিন্তা করতে পারতেছেন? যুবককে বলতেছে, তোমার টাকনুর নিচে প্যান্ট কেন, মানে তোমার টাকনুর নিচে কাপড় কেন? অথচ রু যাওয়ার সময় নীতি কাকে বলে? আমাদের কেউ রোগী যদি হাসপাতালে থাকে, তাকে যদি 2 কেজি আঙ্গুর আর আপেল নিয়ে আমরা দেখতে যাই, উনি কি যে দেখতে গেছে তার দোষ ধরবে কোনোদিন? অবুক ধরবে না। কিন্তু হযরত ওমর ফারুকে আজম ইন্তেকালের মুহূর্তেও বলতেছেন, তুমি কাপড় টাকনুর উপরে তোলো। আদালত, ন্যায় বিচার, ন্যায়ের প্রশ্নে হযরত ওমর নিজের সন্তানকে পর্যন্ত ছাড় দেন নাই। গনিমতের মাল বন্টন করছেন, ইমামে হোসেন পাককে দিয়েছেন 500 দিরহাম বা 1000 দিরহাম, হাসানে পাককে দিয়েছেন 1000 দিরহাম, আর নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে দিয়েছেন 500 দিরহাম। সন্তান বলতেছে, আব্বা, হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজন বদরের যুদ্ধে যায় নাই, আমি বদরের যুদ্ধে গিয়েছি, ছোট ছিলাম বলে নবীজি আমাকে চলে যেতে বলেছিলেন, এরপরে সব যুদ্ধে আমি ছিলাম, আমি খলিফার বেটা, আমার বাবা খলিফা, এদেরকে আপনি 1000 দিলেন আর আমাকে 500 দিলেন। হযরত ওমর বলে, এই বেটা, হাসান হোসাইনের বাপকে জানোস? পারলে হাসান ও হোসাইন পাকের মতো বাবার মতো একজন মৌলা আলী তোর বাবা নিয়ে আয়, তাদের মায়ের মতো একজন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পারলে তোর মা নিয়ে আয়, তাদের নানির মতো উম্মুল হযরতে সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজেদা খাদিজাতুল কুবরা কে পারলে নিয়ে আয়, তাদের নানাকে জানোস? ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। আর তোর নানাকে, তোর নানিকে, তোমার বাবাকে, তোমার মাকে, তুমি যে 500 দিরহাম পাইছো, এতে শুকরিয়া করো। নীতি কাকে বলে? নিজে খলিফা, নিজে বন্টন করতেছে, নিজের পোলারে দিলেন 500 আর আহলে বাইতে রাসূলকে দিলেন 1000। নীতি, ন্যায় বিচার, ওনার ন্যায় বিচারের বহু ঘটনা আছে, আজকে এতগুলো ঘটনা বলা সম্ভব নয়। এরপরে হযরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা গুণ থাকতে হবে। একটা হলো সাখাওয়াত আর একটা হলো ইবাদত। সাখাওয়াত মানে দানবীর, কি বলেন তো? দানশীল, দানবীর হওয়া। আল বখিলু আদুবুল্লাহ, কৃপণ কোনোদিন ওলি হতে পারবে না, পারবে না, পারবে না। যার হাতের ফাঁক দিয়ে পানি পর্যন্ত পড়ে না,